নমস্কার, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা একজন ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করতে পেরেছি যে আজকে মালদা সিএইচওর শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের মধ্যে ইন্টারভিউতে ডাক পেয়েছে। আমরা তার সাথে ফোনে যোগাযোগ করেছি। সে তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করতে রাজি হয়েছে। তো আপনাদের সুবিধার্থে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব এখানে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারবেন। হ্যালো। হ্যালো। বলছি, তোমার যদি তুমি প্রথম থেকে একটু বলো যে প্রসিডিওর বা সিস্টেমটা যদি বলো তাহলে খুব ভালো হয়। প্রসিডিওর কোথায় হয়েছিল সেটা বলবো না এমনিতে কি প্রথমে সেখানে গিয়ে হলো? প্রথম থেকে যদি বলো সবকিছু। আমার আজকে ইন্টারভিউ ছিল, মালদা যেটা সিএইচওর ইন্টারভিউ। সেটা হয়েছিল মালদা কলেজে, মেনলি ওরা ব্যাপারটা অর্গানাইজ করেছিল। প্রথমে গিয়ে 10টা প্যানেল করেছে টোটাল। 10টা প্যানেলের মধ্যে বাইরে একটা লিস্ট টাঙিয়ে দিয়েছে কতজন কার কোন প্যানেলে ইন্টারভিউ হবে সেরকম ওয়াইজ। প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে। ডকুমেন্ট ভেরিফিকেশনে যে ডকুমেন্ট গুলো লিস্টে দেওয়া ছিল সেই ডকুমেন্টস গুলো অরিজিনাল, তার সঙ্গে 1 কপি করে জেরক্স জমা নিচ্ছে। পুরোটা ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর সেখান থেকে একটা ভেরিফাইড স্লিপ দিয়ে তারপরে ইন্টারভিউ রুমে আর কি যেতে হচ্ছে। আচ্ছা, তারপরে তুমি ইন্টারভিউ রুমে যাওয়ার পর তোমার সাথে কি হলো যদি একটু বলো। ইন্টারভিউ রুমে গিয়ে সেখানে তিনজন থাকছেন ইন্টারভিউয়ার, তার মধ্যে 2জন স্যার ছিলেন আর একজন ম্যাডাম ছিলেন। তারপরে আমি সেখানে বসলাম, দিয়ে আমাকে জিজ্ঞাসা করলো আমার বাড়ি কোথায়, তারপর বাড়িতে কে কে আছে, তারপর কোশ্চেন করতে শুরু করলো। আমাকে জিজ্ঞাসা করেছিল টিনেজ প্রেগনেন্সির ব্যাপারে। তারপর টিনেজ প্রেগনেন্সি কি করে প্রিভেন্ট করব, টিনেজ প্রেগনেন্সি যদি হয়ে যায় সেক্ষেত্রে কি কি প্রিভেনশন করা যায়, চাইল্ড হেলথ অ্যাক্ট, তারপরে চাইল্ড হেলথ অ্যাক্ট, তারপর চাইল্ড হেল্পলাইন নাম্বার, তারপরে আইসিডিএস জিজ্ঞাসা করেছিল, আইসিডিএস এর ফুল ফর্ম কি, আইসিডিএস এর 6 প্যাকেজ কি, তারপরে হচ্ছে আইসিডিএস এর বেনিফিশিয়ারিজ কারা, সেগুলো জিজ্ঞাসা করেছিল। আরেকজন স্যার ছিলেন, তিনি পাশ থেকে তারপর জিজ্ঞাসা করলেন টিনেজ প্রেগনেন্সি হয়নি তার আগে তুমি সেটাকে কিভাবে প্রিভেন্ট করবে, মানে হচ্ছে টিনেজ প্রেগনেন্সি না হওয়ার আগে কিভাবে প্রিভেন্ট করবো সেটা জিজ্ঞাসা করেছিল। তারপরে জিজ্ঞাসা করলো যে ফ্যামিলি প্ল্যানিং মেথড গুলো সম্পর্কে কি কি জানো, সেইগুলো বললাম। তারপর আরেকজন ম্যাডাম ছিলেন, তিনি তেমন কিছু জিজ্ঞাসা করেননি। তারপর আমার ইন্টারভিউ চলাকালীন আমাদের মালদার যে সিএমওএইচ স্যার আছেন তিনি সেই রুমে আসলেন। আসার পরে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমার বাড়ি কোথায়, আমি কোন কলেজ থেকে পাস আউট, কত সালে কমপ্লিট হয়েছে। তারপর আমাকে জিজ্ঞাসা করলো আমি জিএনএম না বিএসসি নার্সিং। তারপর আমি বিএসসি নার্সিং বলে আমাকে গ্রেড 2 রেজাল্ট স্কোর জিজ্ঞাসা করলো। তারপরে জিজ্ঞেস করার পর তারপর তিনি আমাকে কোশ্চেন করতে শুরু করলেন সাব সেন্টারের বাংলা মানে কি, সাব সেন্টার মানে বাংলা নাম কি, সাব সেন্টারের নতুন যে নাম হয়েছে সেটা নাম কি, তারপর সাব সেন্টারের স্টাফিং প্যাটার্ন মানে কারা কারা থাকে, কাদের কি কি কাজ সেইগুলো। তারপরে হচ্ছে যে কি কি সিএইচওর মেন রোল রেসপন্সিবিলিটি কি। তারপর সেক্ষেত্রে আমি বললাম যখন নন কমিউনিকেবল ডিজিজ, সেখান থেকে দুটো আমাকে নন কমিউনিকেবল ডিজিজের নাম জিজ্ঞাসা করলো। নন কমিউনিকেবল ডিজিজের নাম জিজ্ঞাসা করার পর আমি হাইপারটেনশন বলাতে সেটা জিজ্ঞাসা করলো সেটা কিভাবে স্ক্রিনিং করা হয়, মানে কিভাবে মেজারমেন্ট করা হয়। তারপরে জিজ্ঞাসা করলো হচ্ছে আর কি কি দেখা যায় নন কমিউনিকেবল ডিজিজ, ডায়াবেটিস মেলাইটাস বললাম, সেক্ষেত্রে এবার জিজ্ঞাসা করলো সেটা কিভাবে স্ক্রিনিং করা হয়। তারপরে জিজ্ঞাসা করলো আমাকে যে হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্লিনিকে কি কি ইয়ে করা হয়, ক্যান্সারের কি কি স্ক্রিনিং করা হয়। তো সেগুলো আমি বললাম ওরাল ক্যান্সার সেটা কিভাবে কি করে বুঝবো, তারপরে ব্রেস্ট হেলথ এক্সামিনেশন, ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, সেখান থেকে যে ভিআইএ টেস্ট আছে সেটার ফুল ফর্ম জিজ্ঞাসা করেছেন। তারপরে উনি আমাকে আবার জিজ্ঞাসা করলেন আইসিডিএস সম্পর্কে জানো কিনা, আইসিডিএস কখনো গেছো কিনা। তারপরে আইসিডিএস এ কি কি মেইনলি যে খাবারগুলো দেওয়া হয় সেগুলোর ভ্যালু কি কি, মানে কত ক্যালোরি, কত কবে কবে খাবার দেওয়া হয়, কি খাবার দেওয়া হয়, সেগুলো সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আর হচ্ছে আরেকটা কি আইসিডিএস সেন্টারটা সক্ষম সেন্টার কি কি ইয়েতে হয়, তারপরে ইসিসির ফুল ফর্ম কি, এইগুলোই জিজ্ঞাসা করেছেন।
আচ্ছা, এতগুলো প্রশ্ন করেছে তোমাকে, সবগুলোর মোটামুটি যথাযথ উত্তর দিতে পেরেছো তাহলে? হ্যাঁ, আমি প্রায় সবগুলোই দিয়েছি। যে কটা যেটা আমার মনে পড়ছিল না, উনি তখন বললেন না ঠিক আছে, বা উনারা বলে দিয়েছিলেন একটু, বা তেমন কিছু বলেনি। আমি প্রায় সবগুলোই দিয়েছি। একটা ক্ষেত্রে দুটো যেমন ফুল ফর্ম আমি ইসিসি দিয়ে যেটা হয় সেটা ফুল ফর্ম আমার মনে পড়ছিল না। তো বলল ঠিক আছে বলতে হবে না। আর একটা এই 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 একটা দুটো বলতে পারিনি, বাকি সবগুলোই বলেছি। প্রায় 20 থেকে 25 মিনিট ধরে আমার ইন্টারভিউ নিয়েছেন। তারপর আমাকে বললো আমি সিএমওএইচ স্যার। তারপর আমাকে জিজ্ঞাসা করলো তুমি যদি গ্রেড 2 তে পেয়ে যাও তুমি ওটা করবে নাকি তুমি সিএইচ যদি পাও সেটা করবে। দিয়ে আমার বলা আছে, তখন আমি একটু ইয়ে করলাম। তারপর উনি বললেন তুমি যেটাই করো না কেন আমি তো সিএমওএইচ স্যার এই ডিস্ট্রিক্টে, তো আমার আন্ডারেই তোমাকে আসতে হবে। বুঝতে পারছি। এই অবধি হলো। দিয়ে তারপরে তখন আমাকে বললো যে ঠিক আছে, সবই যা যা শুনতে চাইছিলাম সবই বললো। তারপর এটা বললো যে তুমি তো বিএসসি নার্সিং করেছো, তোমাদেরকে তো ট্রেনিং দেওয়া হয় না, যেটা জিএনএম দের সিএইচ হওয়ার পরে একটা 3 বা 4 মাসের ট্রেনিং হয়, সেটা আমি জানি না। তবে আমাদের যদি 2021 এর পরে পাস আউট, তো আমাদের তো ট্রেনিং হয় না, একটা 15 দিনের একটা জাস্ট একটা ট্রেনিং মতো হয়। ওই জন্য বললো যে আর অনেক কিছুই তোমাকে জিজ্ঞাসা করলাম, সবই তো আমাদের শুনে নেওয়া দরকার, কারণ তুমি তো জিএনএম বিএসসি নার্সিং করে এসছো, তোমাদের তো ট্রেনিং হয় না, তোমরা ডিরেক্ট পোস্টিং পাও। তো বলছি ঠিক আছে, তোমাকে যা জিজ্ঞাসা করলাম সবই তো বললে, ঠিক আছে এবার তুমি তাহলে এসো। আচ্ছা, বলছি তোমাকে এত আইসিডিএস থেকে প্রশ্ন করলো, তার পিছনে কোনো কারণ আছে? আইসিডিএস থেকে আমাকে যখন প্রথমে প্রশ্ন করতে শুরু করেছিলাম, আমি বলতে শুরু করলাম, তখন আমাকে বললো যে আইসিডিএস সেন্টার গেছো কিনা। তখন আমি বললাম যে না, আমার মা আইসিডিএস আর কি কাজ করে। তখন উনি বললেন ও। তখন আমাকে জিজ্ঞাসা করে ওয়ার্কার না হেল্পার বলাতে, তারপরে জিজ্ঞাসা করলো যে আমার মায়ের সেন্টার কোন সেন্টার, সেখানে কি কি দেওয়া হয়, টিভি দেওয়া হয়েছে কিনা, টিভি এখন টিভি দেওয়া হয়, টিভি দেওয়া হয়েছে কিনা। তারপর রিসেন্ট আরো কিছু কিছু জিনিস দেওয়া হয়েছে, সেগুলো পেয়েছে কিনা, ওই রিলেটেডই। তারপর ওই রিলেটেডই অনেক কিছু জিজ্ঞাসা করেছিলেন। তারপরে আমাকে আরেকজন যিনি স্যার ছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন যে সাব সেন্টার আমার বাড়ি থেকে কত দূর, সেই সাব সেন্টারে আমি গেছি কিনা। তারপরে হচ্ছে যখন আমরা কলেজে চলাকালীন সেখান থেকে আমরা কোথায় ডিউটি করতে গিয়েছিলাম, ইভেলে যে পিএইচসি সিএইচসি গুলোতে বা সাব সেন্টারে ভিজিট করেছি, তো সেখান থেকে কোথায় ভিজিট করতে গিয়েছিলাম, এইগুলোই কোশ্চেন করেছিল। প্রায় 20 থেকে 25 মিনিট ধরে কোশ্চেন করেছে। ওরকম। তারপর লাস্টে আমাকে বললো যে ঠিক আছে তুমি এসো। বুঝতে পারলাম, তোমার খুবই ভালো ইন্টারভিউ হয়েছে, আশা করছি হয়ে যাবে। কিন্তু প্রশ্ন একটাই, যে তুমি অ্যাকচুয়ালি কোথায় জয়েন করবে। ঠিক আছে, ধন্যবাদ ঠিক আছে, এত থ্যাংক সুন্দর ইউ। একটা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আমাদের সাথে। অশেষ ধন্যবাদ।